আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আসছিলাম হচ্ছে পদ্মা নদীতে গোসল করার জন্য। দেখেন পোলাপান কেমনে কেমনে গোসল করতেছে, পানি টানি ছিটাইয়া চোখ মুখ লাল করে ফেলাইছে, ঠিক আছে। তারপরে ডুবাইতেছে, খালি ডুবাইতেছে। দেখেন নদী বড় পোলাপান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুন্দর একটা জিনিস দেখানোর জন্য এখানে আসলে আনলাম। দেখেন চর থেকে একজন চাচা হচ্ছে ঘাস কেটে নিয়ে আসলো, অনেক পরিশ্রম করে এই চাচা। এর আগে ওনার ভিডিও তুলে ধরছিলাম। সেই দুর্গম পদ্মা নদী পার হয়ে উপার থেকে ঘাস কেটে নিয়ে আসে নৌকা করে, ধান গাছ সব কিছু নিয়ে আসছে। এই চাচার সাথে একটু কথা বলি এবং জানি ওনার বিষয়ে। এই যে দেখেন নৌকায় করে ঘাস নিয়ে আসছে, পুরা নৌকায় ঘাস আর ঘাস। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন চাচা আপনি? এই কোথায় থেকে ঘাস কেটে নিয়ে আসলেন? এই চরতে। কোন চরে থেকে? পেঁপড়া চরে থেকে। একাই গেছিলেন চরে? একাই গেছিলেন চরে? এই ঘাসগুলা একলা কাটি নিয়ে আসলেন? আসছে তোর নদীতে হচ্ছে বাতাস ছাড়ছে, বানাল উঠছে, আপনি একা একা ভয় করে নাই? এই চাচা হচ্ছে ৭৫ বছর বয়সে এত পরিশ্রমের কাজ করে। দেখেন যে এই বয়সেও চর থেকে ঘাস কেটে নিয়ে আসে, ধান কেটে নিয়ে আসে, অনেক পরিশ্রমের কাজ করে। দেখেন ধান ঘাস সবই একসাথে কেটে নিয়ে আসলো, খুবই পরিশ্রমের কাজ করে। নদীর পাড়ে আমি মাঝে মধ্যে আসি, এই চাচার সাথে দেখা হয়। এই চাচা হচ্ছে অনেক পরিশ্রমের কাজ করে। দেখেন এই বাঁশের লাঠিটা হচ্ছে কিভাবে গাড়তেছেন না উঠাইতেছেন? গাড়তেছে। আসলে নদীতে হচ্ছে আপনার বানাল ছাড়ছে তো, নৌকা চলে যেতে পারে, এই জন্য হচ্ছে উনি শক্ত করে এটাকে গাড়তেছে যাতে হচ্ছে বানালে নৌকা না চলে যায়, ঠিক আছে স্যার? দুপুরে খাওয়া দাওয়া করছেন আজকে? দেখেন এখন বেলা বাজে প্রায় ৩টা, এখনো খাওয়া দাওয়া করে নাই। উনি হচ্ছে চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো, এই ঘাস বাড়িতে নিবে, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে দুপুরের। অনেক পরিশ্রমের কাজ করে। দেখেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এগুলা কি ভুট্টার ঘাস না? এগুলো হচ্ছে ভুট্টার ঘাস, আর এগুলো হচ্ছে এমনি চরে যে বাতায় যে ঘাসগুলা হয় এইগুলা ঘাস। পাশাপাশি আবার ধানও কাইটে আনছেন। খেতে কি ধানও পাকছে না? ধানও পাকছে, সেই ধানও কাইটে আনলো। খুব ভালো লাগে গ্রাম বাংলার দৃশ্য দেখতে। গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছি, গ্রামে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, গ্রামে বেড়ে উঠেছি, গ্রামের মানুষের সাথে চলাফেরা, তাই গ্রাম বাংলার ভিডিওকে ভালোবাসি এবং গ্রাম বাংলার মানুষকে ভালোবাসি, তাই গ্রাম বাংলার সিন সিনারি এখানে তুলে ধরি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই গ্রাম বাংলার মানুষের এই যে কষ্টের কাজের দৃশ্যগুলো, এটা আপনারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন। এবং মানুষ যে এখনো পর্যন্ত ৭৫ বছর বয়সে একজন বৃদ্ধা, সে হার্ডওয়ার্ক, অনেক কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে, সেটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন কাজ ছাড়া কোনো গতি নাই, কাজ ছাড়া মানুষের কোনো মূল্য নাই, কাজ করেই আমাদের খাইতে হবে, তাই না চাচা? দেখেন কত পরিশ্রম করে খায় আসলে মানুষ, জীবনে কতটা কষ্ট করে জীবনযাপন করতে হয় দৈনিক জীবনে। আর সবাই ভালো থাকেন, পরবর্তী আবার ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ, পাশে থাকেন।